আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। বাংলাদেশ প্রতিদিনের এই সুন্দর অনুষ্ঠান হজের পথে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুফতি আল আমিন খান। প্রিয় দর্শক মণ্ডলী, হজ আমাদের জীবনের বহু কাঙ্ক্ষিত একটি স্বপ্ন, আমাদের জীবনের বড় আবেগের একটি জায়গা, সেটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ গিয়ে অনেক কাজ করতে হয়, অর্থাৎ হজের সফরে গিয়ে যে কাজ অনেকগুলো করা লাগে, সেটার ভেতরে অন্যতম কাজ হচ্ছে জামারায় কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা। আমরা আজকের এপিসোডে সেই বিষয়টি জানার চেষ্টা করব। কেন জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হয়, পাথর মারতে হয়, কেন প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর মারা লাগে। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতীকী শয়তানের কথা বলি, জামারার কথা জানি। তিনটি জামারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানকে কোরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার প্রিয় বস্তু, তার প্রিয় সন্তানকে কোরবানি করবেন, স্বপ্নে দেখলেন। তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তখন সন্তান জবাব দিয়েছিলেন, পিতা, আপনি অবশ্যই সেটা করেন। ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আপনি সেটাই করেন যা রব আপনাকে আদেশ করেছেন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে তিনি কুরবানির উদ্দেশ্যে রওনা হলেন। সেই হৃদয় বিদারক ঘটনা, বিবি হাজেরা তার থেকে সন্তানকে নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য করে সন্তানকে সঙ্গে নিয়ে নিলেন। সন্তান কত খুশিতে আছে, বাবার হাত ধরে বেড়াতে যাচ্ছে, কিন্তু সন্তান জানে না যে সন্তানের আজকে তাকে জবাই করা হবে, তাকে কোরবানি করা হবে রবের আদেশে। মা সন্তানকে সুন্দর করে রেডি করে দিয়েছেন। সে আদরের সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করতে যাচ্ছেন। প্রিয় সন্তানকে, যে সন্তানকে পেয়েছেন বৃদ্ধ বয়সে, ৮৬ বছর বয়সে, সেই সন্তানকে জবাই করার উদ্দেশ্যে যাচ্ছেন। শয়তান তো বাধা দেবেই, কারণ শয়তান প্রত্যেকটি ভালো কাজে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, তিনি তার সন্তানকে নিয়ে আল্লাহর অর্ডারে চলে গেলেন, মিনার প্রান্তরে যাচ্ছেন। যাওয়ার পথে শয়তান ৩ জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল, অর্থাৎ তাকে অশ্বাসা দিয়েছিল যে তুমি স্বপ্নে দেখেছো, দেখে তোমার সন্তানকে জবাই করবে, কেন এটা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। সেই চিন্তা থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে ৭টি করে পাথর নিক্ষেপ করেছিলেন। প্রথমে তিনি প্রথমত তিনি ৭টি কঙ্কর নিক্ষেপ করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার যখন শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, আবারও তিনি দ্বিতীয়বার জামারায় তিনি পাথর নিক্ষেপ করলেন। আবারও তিনি কিছু দূর যাওয়ার পরে শয়তান যখন তাকে বারবার ওয়াসওয়াসা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, আবারও তিনি পাথর নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের যে আদেশ, সেই আদেশ পালনে এগিয়ে যাচ্ছেন। তিনি এগিয়ে যেতে শয়তান যে ৩ জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করেছিল, সেটাকেই তিনি ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করে শয়তানকে প্রতিহত করেছিলেন। মূলত আজও সেই সুন্নাহকে আমরা জারি রেখে আজও হাজী সাহেবরা হজে গিয়ে মিনায় পাথর নিক্ষেপ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখনও অনেকে মনে করি যে শয়তান মনে হয় এই জামারার বড় বড় যে পিলারগুলো আছে ভেতরে মনে হয় শয়তান রয়েছে, কিন্তু না, শয়তান ভেতরে নেই। কিন্তু ইব্রাহিম, হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস যদি আপনাদেরকে শোনাই, আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা জামারায় অর্থাৎ পাথর নিক্ষেপ করো। যখন শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় প্রথমবার, শয়তান মাটির সঙ্গে মিশে যায়। আবার যখন শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় দ্বিতীয় জামারায়, আবার শয়তান
তখন মাটির সঙ্গে মিশে যায় এবং লাস্ট যখন শয়তানকে আবার উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করা হয়, শয়তান মাটির সঙ্গে মিশে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই উদ্দেশ্য নিয়ে বা এই আমলকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রীতিকে, এই সুন্নাহকে ধারণ করে আজও হাজী সাহেবরা হজে গিয়ে শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারেন। আমরা তবে একটি কথা বলতে হয়, আমাদের হাজী সাহেবরা, বিভিন্ন দেশের হাজী সাহেবরা সেখানে যাওয়ার পরে জামরায় যখন কঙ্কর পাথর নিক্ষেপ করেন, তখন তারা কখনো কখনো বড় বড় পাথর নেন। কোনো হাজী সাহেবরা তারা তাদের জুতাকে নিক্ষেপ করছেন, হাতের লাঠিকে তারা নিক্ষেপ করেন, কিংবা অন্যান্য বিভিন্ন বড় বড় পাথর পর্যন্ত তারা মারেন সেটাকে উদ্দেশ্য করে। এগুলো মারতে গিয়ে আপনি আপনার অন্য ভাইকে ক্ষতি করে ফেলছেন। প্রতি বছরই কিন্তু প্রায় বহু মানুষ সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ অন্যের ঢিলের আঘাতে কষ্ট পাচ্ছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন কিন্তু ঘটনা ঘটে। এমন কাজগুলো না করা, যে সুন্নাহ রয়েছে, যে দায়িত্ব রয়েছে, ছোট ছোট পাথর জামারার জন্য আমাদেরকে রেডি করা। ছোট ছোট পাথর হতে হবে, বড় পাথর না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, যেন আমার দ্বারা একটা বিধান পালন করতে গিয়ে যেন অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মুসলিমরা ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন আঘাতপ্রাপ্ত না হয়। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানিকে কবুল করেছিলেন। মিনার প্রান্তরে যিনি সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহর বিধান পালন করতে সন্তানের গলায় ছুরি চালিয়েছেন, আল্লাহ বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছ, আমি যে আদেশ তোমাকে দিয়েছি, তুমি সেটা পূরণ করেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটি পানি তিনি পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সন্তানের পরিবর্তে সেই প্রাণীটিকে তিনি জবাই করলেন, কোরবানি করলেন। আল্লাহ তাআলা এই বিধানটাকে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মিনার প্রান্তরে গিয়ে কোরবানি করার, সেখানে গিয়ে জামরায় পাথর নিক্ষেপ করার মতো সেই সৌভাগ্য নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।